আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 10টা। সকাল সকাল আজ আমরা একটু দেরি করে উঠেছি। এরপর আমাদের নিজেদের কাজ সেরে ব্রেকফাস্ট সেরে একবারে রেডি হয়ে গেছি। আপনারা হয়তো থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন আজ আমরা কোথায় যাচ্ছি। কয়েকদিন আগের একটা ভ্লগে আপনাদেরকে বলেছিলাম আমরা খুব তাড়াতাড়ি কোথাও একটা ঘুরতে যাচ্ছি। সেখানে এক দিদিভাই আমায় কমেন্ট করেছিলেন, তোমরা কি দেশে আসছো নাকি? কয়েকদিন আগেই তো দেশ থেকে ঘুরে এলাম, আর তাছাড়াও এত ঘন ঘন তো দেশে যাওয়া সম্ভব হয় না। আজ অবশ্য আমরা দেশে যাচ্ছি না, তবে দেশেরই খুব কাছের এক মানুষের বাড়িতে যাচ্ছি। আমার নিজের পিসির মেয়ে, সেও থাকে আমেরিকায়। আপনারা তো দেখেছেনই, কয়েকদিন আগে দিদিরা এসেছিল আমাদের বাড়িতে। এরপর আমাদের যাওয়ার কথা ছিল, তবে বিভিন্ন কাজের জন্য আমরা যেতে পারিনি। ফাইনালি আজ একটা দিন বের করে আমরা বেরিয়ে পড়েছি। যবে থেকে আমরা ঠিক করেছি দিদির বাড়িতে যাব, তবে থেকে তো আনন্দ হচ্ছিলই। তবে আজ যখন শেষমেশ আমরা বেরিয়েই পড়েছি, মনে হচ্ছে গরমের ছুটিতে ছোটোবেলায় যখন আমরা মামার বাড়ি যেতাম খুব আনন্দ হতো, আজকে অনেক দিন পর ঠিক সেরকম আনন্দ হচ্ছে। আর তাছাড়াও আমেরিকাতে তো নিজেদের আত্মীয় স্বজন খুব একটা থাকে না কেউ, আর থাকলেও সবসময় কাছাকাছি থাকে না, অনেক দূরে দূরে থাকে। আর সেদিক থেকে বলতে গেলে আমরা ভীষণ লাকি, আমাদের নিজেদের কোনো আত্মীয় এদেশে থাকে, তাও আবার এমন জায়গায় থাকে আমাদের ঘর থেকে খুব বেশি দূরে না। তবে সকালের দিকে যেহেতু আমরা বেরিয়েছিলাম, রাস্তায় দেখলাম প্রচণ্ড জ্যাম। আমাদের সময় দেখাচ্ছে যেতে লাগবে 1.5 ঘন্টা মতন, তবে রাস্তাঘাট ফাঁকা থাকলে 1 ঘন্টার মধ্যেই আমরা চলে যেতে পারি। আমার তো খুব আনন্দ লাগছে যে আজ এতদিন পরে আমি কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে যাচ্ছি, তাও আবার এখানে। এটা তো ভাবাই যায় না। তবুও আমার এখানে একটা আত্মীয় আছে, এটা আমি বারবার বলি যে এটা একটা ব্লেসিং। অন্তত একজন তো কেউ আছে যার বাড়িতে আমরা একটু মাসে বা বছরে একদিনই হলেও একটু ঘুরতে যেতে পারবো, তাও আবার নিজেদের কেউ। তবে জানেন তো, আমরা আসার জন্য অনেক দিন ধরেই দিন ঠিক করছিলাম। যেহেতু ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, শেষমেশ আমরা এমন একটা দিন ঠিক করেছিলাম যেদিন সারা দিন বৃষ্টি হবে। আর দিদিও ফোনে সেটাই বলছিল, তোরা এমন একটা দিন ঠিক করেছিস যেদিন পুরো বৃষ্টি হবে। কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম সকালে ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টির তো লেশ মাত্র নেই। উপরন্তু রোদ ঝলমলে একটা সুন্দর দিন পেয়েছি। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে এত সুন্দর রাস্তা ধরে আমরা আসছিলাম, দেখতে দেখতে পৌঁছেও গেছি। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, ওটাই দিদির বাড়ি। বাড়ির সামনে আসতে না আসতে এত ভালো লাগছিল, মনে হচ্ছে আবার আমি শ্যামনগর পিসির বাড়িতে চলে এসেছি। চলুন তাহলে এবার ধীরে ধীরে নামি। সবাই এসেছে আমাদের এখানে নেওয়ার জন্য, সঙ্গে দিদির পোষ্যটাও এসেছে। মিস করেছে আমাকে অনেক। টাইরুকে সবাই কি বলেছে? টাইরুকে বলেছে তোমার দিদির মেয়েটা তো খুব কিউট। তাই টাইরো তুই কিউট। বেশি লুচি ভাজছি না, নাহলে অল্প করে ভাজছি। আমাদের যেহেতু সকাল সকাল আসার কথা ছিল, তাই দিদি সকালে ছোলার ডাল, সাদা আলুর তরকারি আর লুচি বানিয়েছিল। তবে আমাদের আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। এখন তো আর সকালে জলখাবার খেতে পারবো না, তাই আমরা ঢোকার সঙ্গে সঙ্গে দিদি বলল তোরা দুপুরের খাবারটা একবারে খেয়ে নে। দিদি ততক্ষণে গরম গরম লুচিগুলো ভাজছে। আরও আপনাদের একটা জিনিস দেখাই, দিদিদের এই লিভিং রুম থেকে বাইরে একটা অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখছেন একটা মাঠের মতন, ওগুলো কিন্তু গম গাছ। এখন যেহেতু দুপুরবেলায় প্রচণ্ড রোদ, তাই বেরোতে পারছি না। বিকেলটা হয়ে গেলে তখন একবার ওখানে যাব। আরও আপনাদের একটা জিনিস দেখাই, আমার হাজব্যান্ড যেহেতু আচার খেতে খুব ভালোবাসে, তাই দিদি একটা মিক্সড আচার বানিয়ে রেখেছে আমাদের জন্য। এটা যাওয়ার সময় আমাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে আমরা বাড়িতে গিয়ে অনেক দিন বসে খেতে পারি। এত সুন্দর লাগছিল আচারটা দেখতে। তোমাকে একটু দেখাও, তোমাকে আমি দেখাইনি দিদি। আমি এখন গোজগাজ করি। আর একে তো আপনারা অনেকেই দেখলেন প্রথম দিকে, দিদিরা যখন আমাদের বাইরে আনতে গিয়েছিল, দিদিদের সঙ্গে সঙ্গে কিন্তু ও গিয়েছিল। আর এখানকার এই আমেরিকান পোষ্যগুলো, আমি তো জানি শুধু ইংলিশ ভাষা ছাড়া এরা বোঝে না, তবে দিদিরা যেহেতু বাড়িতে বাংলাতেই কথা বলে, ও কিন্তু পুরো বাংলা কথা বোঝে। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। ও কিন্তু একেবারে পুরোপুরি বাঙালি একটা পোষ্য, আর খুব লক্ষ্মী একটা মেয়ে। হ্যান্ডশেক, এই যে হ্যান্ডশেক। তো মা দেবে তো, চল মা দেবে। হ্যাঁ হতে পারে।
দিদিদের বাড়িতে এসে সবথেকে আকর্ষণীয় জিনিস যেটা আমার লেগেছে দূরের ওই গম ক্ষেতটা। আমরা ভাবছি কতক্ষণে রোদ কমবে আর আমরা ওখানে যাব। আর এদিকে আমরা যেহেতু একেবারে দুপুরের দিকে এসে পৌঁছেছি, তাই খুব বেশি সময় রেস্ট করতে পারিনি। আর আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, তাই দিদি বললো তোরা আগে খাবার খেয়ে নে, তারপর বসে আমরা সবাই একসঙ্গে গল্প করব। আর এই টেবিলে দেখুন, আমরা একদিনের জন্য মাত্র এসেছি, কত কিছু রান্না করেছে দেখুন দিদি আর মাসিমা মিলে। আর আমার হাজব্যান্ড যেহেতু মাছ খেতে ভালোবাসে, কয়েকটা আইটেম তো এখানে মাছেরই ছিল। আর আমি যেহেতু শাক খেতে ভালোবাসি, তাই শাকের আইটেমও ছিল। এখানে এতগুলো আইটেম আছে, আমি যদি এখন এক এক করে বলতে যাই আমার পুরো ভ্লগ শেষ হয়ে যাবে। আর যেহেতু আমরা ষষ্ঠীর কিছুদিন আগে গিয়েছিলাম, তাই দিদির বক্তব্য এগুলো ভাইকে ষষ্ঠীতে খাওয়াচ্ছে। এত সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে দিয়েছিল দিদি, পরে বৃষ্টি হওয়ার জন্য আমি সেটাকে খুব ভালো করে ক্যাপচারই করতে পারিনি। আর ওই যে আপনাদের বলছিলাম আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, যেই আমরা দুপুরে খেতে বসেছি ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখানে বসে বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছিল, চারিদিকটা ধূসর হয়ে গেছে। আর এদিকে আমাদের দুপুরে খাবার খাওয়ার পর আমরা একটু রেস্ট করছিলাম, তারপরে দিদি এগুলো নিয়ে এসেছে। ওই যে বললাম আপনাদের, আজ যেহেতু ভাইকে ষষ্ঠী খাওয়াচ্ছে, তাই সমস্ত কিছু জোগাড় করেছে দিদিরা। আমরা আজকে যে বাড়িটাতে এসেছি এটা কিন্তু দিদিদের এখানকার নিজেদের বাড়ি। আর এই দিদির বাড়ির চারিদিকটা এত সুন্দর দৃশ্য, এক এক জায়গা থেকে এক এক রকম সুন্দর। এটা ছিল দাদার রুম। খাবার খাওয়ার পরে আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম। অনেক দিন পর একসঙ্গে সবাই মিলে হইচই করা, গল্প করা, এর যে কী আনন্দ। আর এই গল্প করতে করতে হঠাৎ শুনলাম বাংলার নায়ক আছে সোহম চক্রবর্তী, আপনারা হয়তো সকলেই চেনেন, তিনি এসেছেন আমাদের সঙ্গে দেখা করতে। এই যে দেখুন, আমরা সবাই একসঙ্গে বসেই গল্প করছিলাম। দেখুন তো আপনারা চিনতে পারেন নাকি? আপনারা হয়তো সকলেই বুঝতে পেরেছেন আমি একটু মজা করছি। আসলে দাদার চেহারাটা একদম সোহম চক্রবর্তীর সঙ্গে মিলে যায়। আমার তো ঠিক সেরকমই লাগে। আপনাদের কি ঠিক সেরকমই লাগলো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওকে ওকে কাম না, ও এত গ্যাঞ্জামের মধ্যে থাকবে না। ও এখন চোখে লাল হয়ে গেছে, ও একটু ঘুমোবে। আর এদিকে গল্প করতে করতে দেখলাম বাইরে বৃষ্টিটা একটু কমেছে। আমরা প্ল্যান করছিলাম আশেপাশে কোনো একটা জায়গায় ঘুরতে যাব। এর মধ্যে দেখলাম দিদি 3 ধরনের ডেজার্ট আইটেম বানিয়েছে। দুপুরে এত টেস্টি খাবার খাওয়ার পর আমাদের পেটে তো জায়গাই ছিল না, তবুও দিদি এত কষ্ট করে বানিয়েছে, তাই আমরা একটু একটু করে খেয়েছিলাম। দুপুরে রান্নাগুলো যেমন সুন্দর হয়েছিল, তেমন এই মিষ্টিগুলোও হয়েছিল অসাধারণ খেতে। তবু আমরা যেহেতু একদিন থাকবো, একদিনে কি এত খাবার খাওয়া যায় বলুন তো? তবুও ওই যে কষ্ট করে খেলাম। Squishy and jumpy, jumpy, jumpy. Jumpy and squishy and jumpy, jumpy, jumpy. টায়রা যেহেতু ছোট, ওর খেলার বয়সী তো বাড়িতে কেউ নেই, তাই বাইরে থেকে কেউ আত্মীয় স্বজন এলেও খুব খুশি হয়। তার নমুনা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা গিয়েছি বলে ও যে কি খুশি হয়েছে, ও একটু একটু করে সারা ঘর লাফিয়ে বেড়াচ্ছে আর আমার পাশে এসে একটু সময়ের জন্য বসছে, আবার চলে যাচ্ছে। এরপর আমরা এসেছিলাম দিদিদের নিচে একটা রুম ছিল, যেখানে একটা বিগ স্ক্রিন রয়েছে। সেখানে বসে অনেক দিন পর আজ আমরা সুখ দুঃখের গল্প করছিলাম। আর সেখানেই আমাদের পুরোনো দিনের ভ্লগগুলো চালানো হয়েছিল, সেগুলোও দেখছিলাম। আর সঙ্গে দিদিরও পুরোনো দিনের ভ্লগগুলো দেখছিলাম, যেখানে টায়রা একদম পুচকু ছিল আর এত কিউট ছিল। টায়রার ছোট্টবেলাটা দেখার জন্য আমি বিশেষ করে দিদির এই ভ্লগগুলো সবসময় দেখি। আমার তো খুব ভালো লাগে দেখতে। আপনারা চাইলে কিন্তু একবার ঘুরে আসতে পারেন। দিদির চ্যানেলটার নাম শিলাস ওয়ার্ল্ড, আমি একদম কমেন্টে পিন পোস্ট করে দেব। আর এখানে আমাদের এই পুরোনো দিনের ভ্লগগুলো দেখে আমেরিকাতে আসার সেই প্রথম দিনগুলোর কথা মনে পড়ছিল। আর সেই সঙ্গে সিয়াটেলকেও খুব মিস করছিলাম। সেই সময় আমার চুলটাও অনেকটা বড় ছিল। এটা ছিল দিয়াপ্লু লেক, খুব সুন্দর একটা জায়গা। আর তার মাঝখানে দেখুন টায়রা কী করছে। ও একবার জঙ্গলে হারিয়ে যাচ্ছে, একবার পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে। ও খুব মজা করছিল এই দিনটাতে। আমার এই পুরোনো দিনের ভ্লগগুলো দেখলে আমি সত্যিই খুব ইমোশনাল হয়ে যাই। বিশেষ করে আমি যখন আমেরিকাতে নতুন আসি, তখন এই ছোট্ট ছোট্ট ভ্লগের মাধ্যমে কিছু স্মৃতি জমিয়ে রেখেছিলাম, যেগুলো এত বছর পরে এসে দেখতে ভীষণ ভালো লাগে। এরপর আমরা আবার বাইরে এসেছিলাম। কিছুক্ষণ আগে তো আপনারা দেখলেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন আবার সুন্দর রোদ উঠেছে। তাই ভাবলাম দিদির বাড়ির পাশে একটা সুন্দর লেক রয়েছে, সেখান থেকে আমরা ঘুরে আসি। আরও আমরা যেহেতু আজকেই চলে যাব, তাই আমরা কোনো জায়গায় খুব বেশি সময় আর বসতে পারছি না। তাও এর মধ্যে আমি একটা ছোট্ট ঘুমও দিয়েছি। আর এদিকে কুকি বাইরে রোদ উঠেছে দেখে ঘোরাঘুরি করছে বাইরে দিয়ে। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি।
দিদির বাড়ির সামনের থেকে যে গম ক্ষেতটা শুরু হয়েছে সেটা একদম পেছন অবধি চলে গেছে। এই জায়গাটা ছিল দিদির বাড়ির সামনে, আর দিদির বাড়িতে এখন কাজ হচ্ছে। গোটা বাড়িটা দেখুন এখনও পুরোটা সেজে ওঠেনি, কিন্তু সেজে উঠলে ভীষণ সুন্দর লাগবে দেখতে। আমরা যখন বাইরে এসে গম ক্ষেতের সামনে দাঁড়িয়েছি, আমাদের আর মনেই হচ্ছিল না ঘুরতে যাই। আসলে ঘরের পাশেই যদি এত সুন্দর জায়গা থাকে তখন কি আর ইচ্ছে হয় বাইরে যাওয়ার। আর এদিকে দেখুন এত সুন্দর গম হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো এগুলো পেকেও যাবে। অনেকটা জায়গা জুড়ে এই গমের ক্ষেতটা। একে তো আমরা এসেছি দুপুরবেলায়, তার মধ্যে আমাদের পেয়েছিল প্রচণ্ড খিদে, আর দিদি এদিকে সমস্তটা জোগাড় করছিল। তাই আমরা একসঙ্গে না একটা ভালো ছবি বা একসঙ্গে সবাই মিলে ভালো ভিডিওই করতে পারিনি। এতক্ষণ পর আমাদের একটু সময় হলো, আমাদের সব কটা মাথা এখন এক জায়গায়। তবে এই সময় মাসিমা আমাদের সঙ্গে ছিলেন না, উনি ঘরের ভেতরে রেস্ট করছিলেন। আজ অনেক দিন পর একটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। আসলে এদেশে তো বন্ধু বান্ধবী এরাই আমাদের পরিবার হয়ে থাকে, তবে আপনজনদের বড় অভাব এদেশে। আজ অনেক দিন পর মনে হলো সেই অভাবটাও পূরণ হয়ে গেল। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। আর শুধু ছবিকে আমরাই তুলবো, ওই যে দেখুন পেছন পেছন কুকিও চলে এসেছে। আসলে এদেশের পোষ্যগুলো বেশিরভাগ সময় তো ঘরবন্দি থাকে, ওই বিকেলের টাইমটাতে বা সকালের টাইমটাতে একটু বের হয়। তবে কুকির একদিক থেকে সুবিধে হয়েছে, দিদির বাড়িতে যেহেতু অনেকটা জায়গা আর খোলামেলা, ও সবসময় নিজের মতন নিজে ঘুরে বেড়ায়। ওকে ধরে নিয়ে ওই টাইম টু টাইম আর বাইরে যাওয়া লাগে না, এই জিনিসটা বেশ ভালো। আর এদিকে দেখুন গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। এত সুন্দর এই লেকটা, অনেকটা ওই বাংলাদেশ বা ইন্ডিয়াতে যে বড় বড় বিলগুলো থাকে একদম সেই রকম। আর এটা দিদির বাড়ির একদম খুব কাছে, তাই আমরা কাছাকাছি এখানে ঘুরতে এলাম। একদম বিকেলের সময় আমরা এসেছি, এত সুন্দর ছিল। আর দূরে দেখুন একদম সবুজ বন। এখন যেহেতু সামারের সময়, চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ, কী যে ভালো লাগে দেখতে। আরও বিল বললাম এটাকে এই কারণে, এই যে দেখুন ছোট্ট ছোট্ট মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে। আরও সামনে আরও একটা জিনিস দেখেছি, যেই কারণেই বলছি এটাকে ওই বাংলাদেশ বা ইন্ডিয়ার বিল যদি বলি তাহলে কিন্তু মন্দ হয় না। ওই যে দূরে দেখছেন সবুজ সবুজ পাতা, ওগুলো কি বলুন তো, ওগুলো শাপলা ফুল। আবার কিছু কিছু ফুল অল্প অল্প ফুটেও রয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। আজ প্রায় বছরখানেক পর শাপলা ফুল দেখলাম। আরও দেখছিলাম দূরে একটা শাপলাও পড়ে রয়েছে, হয়তো কেউ তুলতে এসেছিল বা তুলে নিয়ে গেছে। আর এই জন্যই বলছিলাম বারবার করে যে এটাকে ইন্ডিয়া বা বাংলাদেশের বিল বললে কিন্তু মন্দ হয় না। আরও দেখছিলাম দূরে একটা বড় বক, সে গলাটা বাড়িয়ে বাড়িয়ে মাছ খাচ্ছে। যদিও এটার নাম বক না, এটার একটা নাম রয়েছে, তবে সেটা আমার জানা নেই। এই যে দেখুন কি সুন্দর গলাটা বাড়িয়ে বাড়িয়ে মাছগুলো খাচ্ছে, অসাধারণ দৃশ্য। কতদিন পর যে এমন সুন্দর একটা দৃশ্য দেখলাম। আর এটা দেখে বোঝার কি কোনো উপায় আছে যে এটা ইন্ডিয়া বা বাংলাদেশ নয়, এটা আমেরিকা? আমি না বললে হয়তো আপনারা বুঝতেই পারতেন না। এর কিছুক্ষণ পর আরও সুন্দর একটা জিনিস দেখলাম। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে হাঁস যাচ্ছে, কী যে ভালো লাগছিল দেখতে। একটু সময়ের মধ্যে একটা জায়গায় যে কি সুন্দর সুন্দর আমরা জিনিসগুলো দেখছি, বেশ ভালো লাগছে অনেক দিন পর এমন একটা পরিবেশে এসে। লেকের এই জায়গাটুকু আমাদের খুব ভালো লেগেছে। আর এটা না খুব একটা গভীর না, চারিদিকে এত সবুজে সবুজ দেখে মনটা ভরে ওঠে। ঘড়িতে এখন প্রায় 7টা সাড়ে 7টার মতন বাজে, তাও দেখেছেন রোদের কি তেজ। তো চলুন এত সুন্দর একটা জায়গায় ঘোরাঘুরি শেষ করে এবার আমরা ঘরের দিকে যাই। আর আজ যেহেতু আমরা বাড়িতেও ফিরবো, সেই জন্য আমাদের বেশিক্ষণ এখানে থাকলে আর হবে না। তো চলুন এবার আমরা ঘরের দিকে যাই। আর এত সুন্দর এই বিলটাকে না ছেড়ে যেতে একেবারে ইচ্ছে করছিল না। যদি আজ আমরা থাকতাম হয়তো আরও কিছুটা সময় এখানে কাটাতাম। তো যাই হোক, চলুন এবার ঘরের দিকে যাই। কোনো জায়গায় যাব শুনলে যতটা ভালো লাগে, সেখান থেকে চলে আসার সময় ঠিক ততটাই কষ্ট লাগে। এই যে আমাদের যাওয়ার সময়টা যত এগিয়ে আসছে ততটাই মন খারাপ হচ্ছে।
যদিও আমরা খুব কাছাকাছি থাকি, তবে কাজের জন্য বা নানান কারণে না সবসময় তো যাওয়া হয় না। আবার কবে আসবো সেটা ঠিক নেই, সেই জন্য আরও যাওয়ার আগে মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন, এদিকে আমরা ফিরে এসেছি, আর এই গম ক্ষেতের পাশ থেকে সূর্যটা এখন অস্ত যাবে। অসাধারণ একটা দৃশ্য। আর এই গম ক্ষেতটা যে আমাদের এত পছন্দ হয়েছে, ওই যে দেখুন, আসার পর দুজনে ওখানে চলে গেছে, আবার আমাকে হাত দিয়ে ডাকছে। তো চলুন, যেই জায়গাটুকুতে যাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করছি, সেইখানে এখন ধীরে ধীরে যাই। একদম পড়ন্ত বিকেলের সূর্যের আলোটা এত সুন্দর, আর সেই সঙ্গে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ সূর্যাস্ত দেখছিলাম। আমরা এমন সুন্দর একটা সানসেট দেখার জন্য কোথায় কোথায় না চলে যাই। আর দেখুন, দিদির বাড়ির মধ্যে ঘরে বসে হয়তো খেতে খেতে বা গল্প করতে করতে দিদিরা প্রত্যেক দিন সানসেট দেখতে পারে, এত সুন্দর। সূর্য পুরো ডুবে গেছে। সূর্যাস্ত দেখা শেষ করে এখন সোজা এসেছি পাড়ার কাকিমার দোকানে ফুচকা খেতে। একটা সুন্দর ফুচকার স্টল বসেছে দেখুন, আর এই সুন্দর পরিবেশে বসে বসে এখন ফুচকা খাবো। আমরা আসার পর থেকে শুধু খাবারই খেয়ে যাচ্ছি। যদিও দুপুরে একটু কম্প্রোমাইজ করে খাবার খেয়েছি, তবে ফুচকাটাকে আর কম্প্রোমাইজ করতে পারলাম না। এত সুন্দর লাগছিল খেতে, আরও ফুচকা জিনিসটা তো একা একা ভালো লাগে না, সবাই মিলে একসঙ্গে খেলে সেটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আসলে আমাদের এই কাকিমা ফুচকা খুব ভালো বানায়, তাই প্রত্যেক দিন বিকেলে কাকিমার অনেক কাস্টমার হয়। সবাই দেখুন এই যে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, আমিও তাদেরই মধ্যে একজন, কিন্তু লাইনই পাচ্ছিলাম না যে আমি একটু দাঁড়াবো। সবাই মিলে একসঙ্গে ফুচকা ভালো লাগে খেতে। আরো দেবো? অনেক দিন পর আমাদের এই মিলন মেলা দেখে মনে হচ্ছে বিদেশের মাটিও আজ আমাদের কাছে হয়ে উঠেছে এক টুকরো দেশ। খুব আনন্দে কাটিয়েছিলাম আজকের এই দিনটা। আবার কবে যাব সেই দিন গোনার অপেক্ষা। এখন ছিল ঠিক সন্ধ্যের সময়টায়। সেই গম ক্ষেতটার ওখানে আবার দেখুন চারিদিকে কুয়াশায় ভরে গেছে। এইটুকু সময়ের মধ্যে আমরা এই জায়গাটার কতগুলো রূপ দেখলাম। রোদ দেখলাম, বৃষ্টি দেখলাম, সানসেট দেখলাম, এখন আবার কুয়াশা দেখছি। অসাধারণ সুন্দর। এখানে বসে বসেই সারা দিনটা অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। তো যাই হোক, চলুন, আজ অল্প সময়ের মধ্যে হলেও আজ আমরা সুন্দর একটা দিন কাটালাম একদম নিজেদের লোকের সঙ্গে। এরপর ওই রাত 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর সারাদিন এত খাবার খেয়ে রাতে আমাদের আর খাবার খাওয়ার জায়গা ছিল না, তাই দিদি সব খাবার আবার আমাদের প্যাক করে পাঠিয়ে দিয়েছে। আর ওই আচারও পাঠিয়েছে। আসলে দিদিরা যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিল, তখন যে কত ধরনের আচার নিয়ে এসেছিল, এছাড়া আমশক্ত প্রচুর জিনিস নিয়ে এসেছিল, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর ওই সময়টায় ও আচারগুলো খুব ভালো খেয়েছিল। আর সেটা শুনেই দিদি এবারও আমাদের কয়েক ধরনের আমের আচার, কুলের আচার, একটা মিক্সড আচার আপনাদের দেখালাম, এগুলো সব প্যাক করে পাঠিয়েছে। আর দিদির বাড়িতে প্রচুর শাক হয়, যেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। আমি যেহেতু শাক খেতে ভালোবাসি, কয়েক ধরনের শাকও আমার কাছে পাঠিয়ে দিয়েছে। যেমনটা দেশে হয় আর কি, আমরা খুব কাছের মানুষের বাড়িতে গেলে সে চেষ্টা করি কি কি সঙ্গে করে দিয়ে দেওয়া যায়। দিদিও ঠিক তাইটাই আমাদের সঙ্গে করে দিয়ে দিয়েছে। সেগুলো নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো চলুন, আজকের ভ্লগটা আর বেশি বড় করব না। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে, আজকের জন্য টাটা।